মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশে একটি দুষ্টু বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল, সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠিতে ভর দিয়ে হাঁটত। কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় জ্বলে উঠত। সে সবসময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করল। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখল এবং ভাবতে লাগল, শুভে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তার পায়ে কাঁটা ফুটে রক্ত হবে। এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখল। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি প্রচণ্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে ৭০টির মতো কাঁটা ফুটে গেল। নবীজির পবিত্র পা মুবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্য ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি, কখনো দুঃখও দেখাননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত, মোহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল। প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখে, সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়, তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন, আপনারা কে বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়, যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত? সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। রাসূলুল্লাহ ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে প্রচণ্ড জীর্ণ শীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়তে শুরু করল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছ। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। একজন অসহায় এবং দরিদ্র ব্যক্তি, তার বাড়ি ছিল মক্কার বাহিরে। সে প্রায়ই মক্কায় ভিক্ষা করতে আসত। একদিন ওই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গেল এবং আবু জেহেলকে বলল, আমি অনেক দরিদ্র এবং অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সহযোগিতা করুন। আবু জেহেল ওই ভিক্ষুককে বলল, আমি তোমাকে ভিক্ষা দেওয়ার চাইতে বরং এমন একজন ব্যক্তির সন্ধান দেব যে তোমাকে অনেক পরিমাণ ভিক্ষা দিবে। ওই ব্যক্তি তোমাকে এত পরিমাণ ভিক্ষা দিবে যে আজকের পর তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না। আজকের পর থেকে তুমি ধনী হয়ে যাবে। ফকির বলল, তাহলে অবশ্যই আপনি আমাকে সেই ব্যক্তির ঠিকানা দিন, আমি তার কাছে গিয়ে সাহায্য চাইব। অতঃপর আবু জেহেলের নিকট থেকে ফকির চলে যাবার পর আবু জেহেলের কয়েকজন সহচর বললেন, আপনি এ কি করলেন? আপনি তো ভালো করেই জানেন আলী প্রচণ্ড দরিদ্র এবং অসহায় একজন ব্যক্তি। সে আপনার ভাতিজা মোহাম্মদের গৃহে থাকে এবং তার বাড়িতেই খাবার খায়। আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ যদি দয়া করে খাবার দেয় তবেই সে খাবার পায়, অন্যথায় সে অনাহারে থাকে। আবু জেহেল তখন বলল, আমি মোহাম্মদ এবং তার উম্মতকে ছোট করার জন্য এই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠালাম।
আমি তো ভালো করেই জানি আলীর কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই। আলী এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না। আলী যখন এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না, তখন আমরা ওই ভিক্ষুককে সাথে নিয়ে মক্কার মানুষদেরকে বলে বেড়াবো, দেখো মোহাম্মদের উম্মত আলী, যে কিনা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো টাকা তার কাছে নেই। এভাবে আমরা মক্কার জমিনে প্রচার করব আর মোহাম্মদের শান মানকে খাটো করব। মক্কা নগরীতে সকলের সামনে আলী এবং তার নবী মোহাম্মদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। এজন্যই আমি ইচ্ছা করে ওই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠিয়েছি। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি প্রচণ্ড অসহায় এবং দরিদ্র। বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা অনাহারে রয়েছে। আমি শুনেছি আপনি একজন ধনী ব্যক্তি এবং দানশীল ব্যক্তি, আপনি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছে সাহায্য চাইছো তা ঠিক আছে, কিন্তু আমি যে ধনী ব্যক্তি, তুমি এ কথা বললে কেন? তোমাকে কে বলেছে আমি ধনী ব্যক্তি? ফকির তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেলের বাড়ি দেখিয়ে দিয়ে বলল, ওই বাড়ির মালিক আমাকে বলেছে আপনি অনেক ধনী ব্যক্তি এবং দানশীল ব্যক্তি, আর ওই বাড়ির মালিক আমাকে আপনার কাছে পাঠিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। ফকিরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু বুঝতে পারলেন, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আবু জেহেল ইচ্ছাকৃতভাবে এই ফকিরকে তার বাড়িতে পাঠিয়েছে, কেননা আবু জেহেল ভালো করে জানে আলী কোনো ভিক্ষা দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বুঝতে পারলেন, আমি যদি এই ফকিরকে ভিক্ষা দিতে না পারি, তাহলে এই বিষয়টি নিয়ে আবু জেহেল এবং তার সহচররা মক্কার মানুষদেরকে বলে বেড়াবে, আমার নবীর শান ও মানকে খাটো করবে, আমার নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে বললেন, আমি তোমাকে অবশ্যই ভিক্ষা দেব। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি বালি হাতে নিলেন। ওই এক মুষ্টি বালি ভিক্ষুকের চাদরে দিলেন আর বললেন, তুমি শক্ত করে ধরে থাকো। তোমাকে যে ব্যক্তি ভিক্ষা নেওয়ার জন্য আমার বাড়িতে পাঠিয়েছে, তুমি সেই ব্যক্তির বাড়িতে যাবে এবং তাকে গিয়ে দেখাবে আমি তোমাকে কি ভিক্ষা দিয়েছি। তবে সাবধান, রাস্তায় তুমি কখনো তোমার চাদর খুলে দেখবে না। ভিক্ষুক চাদরটি শক্ত করে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছিলেন। ভিক্ষুক খেয়াল করছিলেন, সে যখন আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছিলেন, তার টোপলাটি আস্তে আস্তে বড় হচ্ছিল। ভিক্ষুক যখন আবু জেহেলের বাড়িতে পৌঁছালো, আবু জেহেল ভিক্ষুককে দেখা মাত্র বলল, কি আলী তোমাকে কি ভিক্ষা দিয়েছে দেখি। ভিক্ষুক বলল, হ্যাঁ, সে আমাকে অবশ্যই ভিক্ষা দিয়েছে এবং সেগুলো আমি আমার চাদরের ভিতরে এই টোপলার মধ্যে রেখেছি। আবু জেহেল তখন ওই ভিক্ষুককে বলল, সে তোমাকে ভিক্ষা দিয়েছে? আলী কি করে তোমাকে ভিক্ষা দিতে পারে? সে তো একজন অসহায় ব্যক্তি। আলী তো নিজেই খেতে পায় না। সে আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদের বাড়িতে থাকে। মোহাম্মদ দয়া করে তাকে খাবার দিলে সে খেতে পায়, না দিলে সে অনাহারে থাকে। সে কি করে তোমাকে ভিক্ষা দিবে? ফকির তখন বলল, ওই ব্যক্তি আমাকে ভিক্ষা দিয়েছে এবং ভিক্ষা দেওয়ার পর বলেছে আমি যেন রাস্তায় এই টোপলাটি খুলে না দেখি, আপনার কাছে এসে তারপর যেন খুলে দেখি। এরপর ওই ভিক্ষুক চাদরের নিচ থেকে টোপলাটি বের করে টোপলার মুখ খুললেন। টোপলার মুখ খোলার পর ভিক্ষুক এবং আবু জেহেল এক অলৌকিক দৃশ্য দেখল। আবু জেহেল দেখল ফকিরের টোপলার মধ্যে হীরা জহরত। ফকির তার নিজ টোপলায় হীরা জহরত দেখে অনেক আনন্দিত হল। আবু জেহেল বলল, আমি আমার জীবনে কখনো এত দামি হীরা জহরত দেখিনি। এগুলো কি সত্যিই তোমাকে আলী ভিক্ষা দিয়েছে? ওই ফকির বলল, হ্যাঁ, আলী আমাকে এগুলোই ভিক্ষা দিয়েছে। আবু জেহেল বলল, আমি কিছুতেই বিশ্বাস করি না। আলী তো নিজেই খেতে পায় না, সে অন্যের দয়ার উপর নির্ভরশীল। নিঃসন্দেহে আলী চুরি করেছে এবং চুরি করে তোমাকে ভিক্ষা দিয়েছে। আমি মুহাম্মাদের কাছে আলীর বিরুদ্ধে বিচার দায়ের করব। দেখি মুহাম্মদ তার সাহাবী আলীর কি বিচার করে। এই বলে আবু জেহেল ফকিরের হাত ধরে ফকিরকে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সেখানে গিয়ে আবু জেহেল চিৎকার করে বললেন, হে মুহাম্মদ, তোমার আলী চুরি করেছে। তোমার আলী মুনি মুক্তা চুরি করে এই ফকিরকে সেগুলো ভিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলী যে চুরি করেছে এর প্রমাণ কি?
আবু জেহেল বললেন, প্রমাণ এই যে ফকির, তোমার আলী তো নিজেই খেতে পায় না, সে অনেক দরিদ্র এবং অসহায়, সে কি করে ফকিরকে এই হীরা জহরাতগুলো ভিক্ষা দিল? নিঃসন্দেহে সে চুরি করেছে। আবু জেহেলের এমন কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খবর দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আবু জেহেলের অভিযোগ তুমি নাকি এই হীরা জহরাতগুলো চুরি করে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছ। হে আলী, সত্যি করে বলো, তুমি এই হীরা জহরাতগুলো কোথায় পেয়েছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গিয়েছিল ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আবু জেহেল আমার কাছে এই ভিক্ষুককে ইচ্ছাকৃতভাবে এজন্য পাঠিয়েছে যাতে করে আমি ভিক্ষুককে কিছু ভিক্ষা দিতে না পারি। সে বিষয়টিকে নিয়ে আবু জেহেল মক্কার জমিনে গুজব রটিয়ে দেবে এবং সকলকে বলবে, দেখো, মোহাম্মদের উম্মত একজন ফকিরকেও ভিক্ষা দিতে পারে না, তোমরা কেউ মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। যারাই মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে তাদের অবস্থা হবে আলীর মতো। আলী যেমন অসহায় ও দরিদ্র, একজন ফকিরকেও ভিক্ষা দিতে পারে না, তোমরা যারা মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে তারাও আলীর মতো এরকম হবে। আবু জেহেলের এই কুচক্রের কথা আমি বুঝতে পেরেছিলাম। এরপর আমি জমিন থেকে এক মুষ্টি বালু উঠালাম এবং আপনার নামে 10 বার দরুদ পড়লাম। তারপর আল্লাহর কাছে দোয়া করলাম, হে রব্বুল আলামিন, আপনি আমার নবীর শান, মান এবং মর্যাদাকে বাড়িয়ে দিন। আবু জেহেল যদি খারাপ উদ্দেশ্যে এই ভিক্ষুককে আমার বাড়িতে পাঠিয়ে থাকে, তাহলে আপনি এই বালির মাধ্যমে আবু জেহেলের উচিত জবাব দিয়ে দিন। এমন দোয়া করার পর আমি ওই এক মুষ্টি বালি ফকিরের টোপলার মধ্যে দিয়ে দিলাম। এখন আপনি আমাকে জানালেন ফকিরের টোপলাই ছিল হীরা জহরত। তাই আমি জানতে পারলাম। সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যে অলৌকিক দৃশ্য আমার সামনে ঘটেছে আমি তাকে কখনো অস্বীকার করতে পারবো না। আলী এক মুষ্টি বালি হাতে নিয়ে আমার টোপলার মধ্যে দিয়েছিল। সেই বালি যদি আপনার দরুদের বরকতে, আপনার শান এবং মান রক্ষার জন্য ওই বালি যদি হীরা জহরতে পরিণত হতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনার দ্বীন ইসলাম গ্রহণ করলে আমার জীবনও পরিবর্তন হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। ফকিরের এমন কথা শুনে আবু জেহেল চিৎকার করে বলল, এ ভিক্ষুক, তোর এত বড় সাহস! তোকে তো আমি এখানে নিয়ে এসেছি, তুই আমার অনুমতি ছাড়াই মোহাম্মদের দলে যোগ দিতে চাচ্ছিস? তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি প্রমাণ করে দেব মোহাম্মদ মিথ্যাবাদী। এই বলে আবু জেহেল একটু পিছনে গেল, তারপর কয়েকটি ছোট ছোট পাথর হাতের মুঠে নিল। এরপর নবীজির সামনে এসে বলল, হে মোহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে যে বস্তুটি রয়েছে ওই বস্তু যদি নিজেই সাক্ষ্য দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ও রাসূল, তাহলে কি চলবে? আবু জেহিল খুশি হয়ে বলল, চলবে, অবশ্যই চলবে। আমার হাতের ভিতরে যে বস্তু আছে সে বস্তু যদি বলে তুমি আল্লাহ রাসূল, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে নেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জেহিলের হাতে রাখা বস্তু, তুমি যে বস্তুই হও না কেন, তুমি আবু জেহেলকে আমার পরিচয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অলৌকিক মজেজা দেখার পর আবু জেহেল চিৎকার করে বলল, জাদুকর, তুমি একজন জাদুকর, অবশ্যই তুমি অনেক বড় জাদুকর, তা না হলে কি করে একটি পাথর তোমার পক্ষে কথা বলতে পারে? তুমি যে একজন জাদুকর এতে কোনো সন্দেহ নেই, আমি কিছুতেই তোমার ধর্ম গ্রহণ করব না। এরপর আবু জেহেল সেখান থেকে চলে গেল, কিন্তু ওই ভিক্ষুক আর এক মুহূর্ত দেরি করলেন না। ভিক্ষুক তার টোপলা থেকে সমস্ত মণিমুক্তা, হীরা জহরত মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, আমার সামনে যে দুটি অলৌকিক ঘটনা ঘটেছে, এই অলৌকিক ঘটনা দেখার পর আমার আর বুঝতে বাকি নেই, আপনি আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর অর্থ সংকটের কারণে একজন ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করতে চাইলেন। সেই ইহুদি ঋণ প্রদান করতে সম্মত হল, তবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে এই শর্ত জুড়ে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শর্ত মেনে ঋণ গ্রহণ করলেন এবং সেই ঋণটি সাহাবীর কাছে পৌঁছে দিলেন। এভাবেই দিন চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। সাথে ছিলেন প্রিয় সাহাবায়ে কেরাম
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন। পথিমধ্যে সেই ইহুদি হঠাৎ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত। রাগত স্বরে এবং অভদ্র ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনায় হাত দিয়ে বলছে, হে মোহাম্মদ, তুমি আমার ঋণের টাকা পরিশোধ করছো না কেন? আমি তোমার পরিবার সম্পর্কে জানি, একবার টাকা নিলে আর মনে থাকে না। লোকটিকে ঋণ পরিশোধ করার নির্দিষ্ট দিন এখনও পার হয়নি, অথচ সে এসে ঋণের টাকা চাইল, তবুও তিনি কিছু বললেন না। আমরা সকলেই জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান। তিনি চাইলেই ওই ইহুদিকে যে কোনো কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি কিছুই করলেন না। ধীরস্থিরভাবে নিজেকে নীরব রাখলেন। এদিকে সকলেই অবাক হয়ে গেল মদিনা রাষ্ট্রের প্রধানের সাথে আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম দুর্ব্যবহার কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এও জানি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহসী যোদ্ধা। তিনি রীতিমতো রেগে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, এই ইহুদির গর্দান আমি দেহ থেকে আলাদা করে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, শান্ত হও, আমি তোমার কাছে উত্তম ব্যবহার আশা করি। তুমি কি চাও কেউ খারাপ আচরণ করলে তার সাথে ভালো আচরণ করবে না? এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যাও, তুমি এই ব্যক্তিটিকে সাথে নিয়ে ঋণ পরিশোধ করে দাও এবং 32 কেজি খেজুর দিয়ে দাও। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীগণকে সাথে নিয়ে চলে গেলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ব্যবহার করে তার ঋণ পরিশোধ করলেন এবং 32 কেজি খেজুর দিলেন। তখন সেই ইহুদি অবাক হয়ে গেল। এরকম খারাপ আচরণ করার পরও মোহাম্মদ এবং তার অন্যান্য সঙ্গী সাথীগণ কোনো দুর্ব্যবহার করল না, কোনো খারাপ আচরণ করল না। উপরন্তু ঋণ পরিশোধের সাথে 32 কেজি খেজুর, এটা কেন? এ প্রশ্ন করল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো হে ব্যক্তি, তোমার ঋণ পরিশোধ করা হয়েছে। একই সাথে 32 কেজি খেজুর দেওয়ার মানে হচ্ছে আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি। এই দুর্ব্যবহারের কাফফারা হিসেবে তোমাকে 32 কেজি খেজুর দেয়া হলো। তখন ইহুদি ব্যক্তিটি নীরব হয়ে রইল, কোনো কথা বলছিল না। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তুমি নীরব হয়ে কি ভাবছো? তখন বলল, হে ওমর, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার নাম জানো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন সেই ব্যক্তিটি বলল, আমার নাম জায়েদ ইবনে সুনা। জায়েদ ইবনে সুনা এই নামটি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি দুচোখ বড় বড় করে তাকালেন। জানতেন জায়েদ ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদি আবাই, যার অনেক ধন সম্পদ। এই ব্যক্তি যে জায়েদ ইবনে সুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতেনই না। এবারে জায়েদ ইবনে সুনা বলল, হে ওমর, আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদের নবী হওয়ার যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় তার সবগুলোই আমি মোহাম্মদের উপর পেয়েছি। শুধু দুটো বিষয় আমি জানার অপেক্ষায় ছিলাম, আর সেই দুটো বিষয় হলো, কেউ তার সাথে অসহনশীলতার আচরণ করলে তিনি কি করবেন, আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে তবে তিনি কি করবেন। অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে দেবেন। এবারে আমি সরজমিনে পরীক্ষা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুটি গুণের সবটাই আছে। আমি তার সাথে অসহনশীল আচরণ করেছি, অশ্রাব্য ভাষায় কথা বলেছি এবং অনেকটা মূর্খের মতো কথা বলেছি, কিন্তু তিনি আমার সাথে যেরকম আচরণটা করলেন তাতে করে বোঝা গেল তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আপনি জানেন আমার অনেক ধন সম্পদ আছে। আজ থেকে আমি ঘোষণা করলাম আমার সম্পদের অর্ধেক ইসলামের পথে ব্যয় হবে। এই বলে ব্যক্তিটি ইসলাম ধর্ম গ্রহণ করল। এইভাবেই জায়েদ ইবনে সুন্না ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার যত অর্থ সম্পদ আছে তা গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চললেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। এবং এই ভিডিওর ভেতরে মোট 3টা ঘটনা আপনাদেরকে বলা হয়েছে। এই 3টা ঘটনার কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই
কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে এই 3টা ঘটনার ভেতরে আমরা যে প্রথমে ঘটনাটি বলেছি, একজন বুড়ি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, দয়া করে কমেন্টে এটাও বলবেন এই ঘটনাটি আপনি কত বছর বয়স থেকে এই ঘটনাটি শুনেছেন, বা আপনি এই ঘটনাটি কার কাছ থেকে শুনেছেন তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি নবীর কোন ঘটনাটি শুনতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।